বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা কোন চ্যাপ্টার করছিলাম এই আগে? 4.2। এই চ্যাপ্টারে তোমাদের সূত্রগুলো নিয়ে আমি আলোচনা করেছি এবং 1 ও 2 নাম্বার, সেটা হচ্ছে মান নির্ণয় এবং এক্স এর মান নির্ণয়, এই অঙ্কগুলো আমরা করেছি। আজকে আমরা 3 নাম্বারও করেছি, 4 নাম্বার সরল অঙ্কগুলো করব। এই সরল অঙ্কগুলো করতে তোমাদেরকে যেই আমি প্রথম যে ক্লাসটা লগের, সেখানে তোমাদের সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি। ওই সূত্র অনুযায়ী আমরা এই সরলগুলা করব। দেখো, এটাকে কি করব? প্রথমে আমরা এই 7টাকে এই 10/9 উপরে নিয়ে আসব। লগ 10 বেস 10/9 হোল টু দি পাওয়ার 7 মাইনাস এই 2টাকে কিসের নিয়ে আসব? 25/24 এর উপর নিয়ে আসব। লগ 10 25/24 স্কোয়ার, 2টা এখানে উঠে গেল, প্লাস লগ 10 বেস 81/80, 3টাকে এটার উপরে নিয়ে আসলাম। এটা কোন সূত্র বলো তো? আমরা একটা সূত্র করেছিলাম, তোমরা একটু মনে করে দেখো, যে লগ এ এম আর, লগ এ বেস এম আর, এটা যখন থাকে তখন আমরা কি লিখতে পেরেছিলাম? আর লগ এ বেস এম, তাই না? এই সূত্র। তাহলে আমরা এখন কি করলাম, যে এটা এখন আরটা সামনে ছিল, এই আরটাকে কি করেছি? আরটাকে উপরে তুলে দিয়েছি। এই আরটা কি আছে? সামনে আছে। হ্যাঁ, এই আরটা সামনে আছে, এটা কি করলাম? আমি এই এম এর উপরে তুলে দিলাম। এই 7টাকে এইটার উপরে তুলে দিলাম, 2টাকে এটার উপরে তুলে দিলাম, 10টাকে এটার উপরে তুলে দিলাম। ঠিক আছে? এই 3টাকে এটার উপর তুলে দিলাম, 2টাকে এখানে নিয়ে আসলাম, 7কে এখানে নিয়ে আসলাম। হ্যাঁ, এবার দেখো, এবার যে আমরা লগের গুণফল এবং ভাগফল যে করেছি, গুণফল এবং ভাগফলের লগ, সেই সূত্রটা এখানে ব্যবহার করব। তাহলে লগ 10 বেস যখন নিয়ে ফেলবো, তখন কি করব? এই বিয়োগের জায়গায় আমরা লিখব ভাগ, এই যোগের জায়গায় লিখব গুণ। গুণফল এবং ভাগফলের যে সূত্রটা আমরা করেছিলাম, ওই সূত্র এখন ব্যবহার করছি। 25/24 স্কোয়ার গুণ 81/80 করলাম। এখন দেখো কি লেখা যায়, লগ 10 বেস, এই 10কে আমরা কি লিখতে পারি? 2 × 5, 2 × 5 লিখতে পারি। আর 9কে লিখতে পারি 3 স্কোয়ার টু দি পাওয়ার 7 ভাগ 5কে লিখতে পারি 5 স্কোয়ার, আর 24কে কি লিখতে পারি? 3 × 8, 3 × 8 লিখতে পারি। 8কে কি লিখতে পারি? 2 কিউব ইন্টু 81, 81কে কি লিখতে পারি? 3 টু দি পাওয়ার 4 লিখতে পারি। 4টা যদি গুণ করি তাহলে আমরা 81 পাবো। আর এখানে 80 কীভাবে পাবো? 5 × 16, এই 16কে আবার কি লেখা যায়? 2 টু দি পাওয়ার 4। হ্যাঁ, তাহলে 5 × 2 টু দি পাওয়ার 4 এটা লিখতে পারি। আর আছে কি উপরে? হোল কিউব। তাহলে আমরা এভাবে লিখতে পারি। এবার দেখো, লগ 10 বেস এখন দেখো 2 টু দি পাওয়ার 7, এটার উপর আছে আলাদা করে লিখি 5 টু দি পাওয়ার 7। আচ্ছা, আলাদা করে একটু এটা উল্টাই দিই একটু। 3 টু দি পাওয়ার 7 দুগুণে কত? এখানে 14। এরপর এই ভাগটাকে আমরা গুণ করি, এটাকে উল্টে যাবে,
তাহলে কত হবে দেখো, 3 উপরে কি আছে, স্কোয়ার আছে, 3 স্কোয়ার, আর 2 এর উপর আছে কিউব, তাহলে 3 দুগুণে কত, 6, 2 টু দি পাওয়ার 6, আর 5 এর উপরে কি আছে, স্কোয়ার উপরে স্কোয়ার, তাহলে 5 টু দি পাওয়ার 4। হ্যাঁ, এরপরে এটাই কত, 3 এর উপরে পাওয়ার গুণ করলে কত, 12, 3 4 কত, 12, এখানে 5 কিউব, আচ্ছা হ্যাঁ, গুণ করলাম, এটাকে দিয়ে গুণ করলাম, এটা দিয়ে গুণ করে আমরা এভাবে পেলাম। পর দেখো লগ 10 বেস, এবারে কি করব, সবগুলো এখন লিখি। 2 এর উপর পাওয়ার কয়টা এখানে দেখো তো, এখানে 7, এখানে কত 6, তাহলে 2 টু দি পাওয়ার কত, 7 প্লাস 6, তারপরে 5, এখানে কয়টা, 5 টু দি পাওয়ার 3 লিখি আগে, 3 কয়টা এখানে, 2 ইন্টু 12 ইন্টু 5 টু দি পাওয়ার 7। হ্যাঁ, এরপর এখানে লিখব 2 কয়টা এখানে, 12, 3 14 এবং 5 7, 4 প্লাস 3। তাহলে আমরা এভাবে পাই। দেখো আমরা কিভাবে করেছি, আবার একটু তোমাদেরকে বলি। এখানে কি করলাম, এই সূত্রের সাহায্যে এই 7টাকে উঠে নিয়ে আসলাম, 2টাকে এখানে উঠে নিলাম, 3টাকে এখানে নিয়ে আসলাম। হ্যাঁ, এই সূত্রে ব্যবহার করে নিয়ে আসার পরে কি করলাম, লগের গুণফল এবং ভাগফলের সূত্র যেটা আছে সেটা ব্যবহার করলাম। এখানে বিয়োগ, যখন লগ 10 নিয়ে ফেলবো তখন এই বিয়োগটা হয়ে যাবে ভাগ, আর যোগটা হয়ে যাবে গুণ। তাহলে 10/9 এটা লিখলাম, এটা লিখে ফেললাম, বিয়োগের জায়গায় ভাগ লিখলাম, যোগের জায়গায় গুণ লিখলাম। এরপরে 10কে লিখলাম 5 ইন্টু 2 7, 3 স্কোয়ার, 9কে লিখলাম 3 স্কোয়ার 7, 25কে লিখলাম 5 স্কোয়ার, এটাকে লিখলাম 3 ইন্টু 8, 8কে লিখলাম 2 কিউব, উপরে আছে স্কোয়ার। এরপরে 81কে কি লিখলাম 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81, আর এখানে 5 16 কত, 80, এখানে 5 16কে আবার কি লেখা যায় 2 টু দি পাওয়ার 4, এখানে কিউব। হ্যাঁ, এরপরে কি করলাম, এই ভাগটাকে কি করলাম, উল্টাই দিলাম, এগুলো আলাদা আলাদা করে লিখলাম। 2 টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 7, 7 দুগুলো এখানে কত, 14, এটাকে গুণ করলে এটা উপর উঠে যাবে, এটা নিচে নিয়ে যাবে। হ্যাঁ, 3 স্কোয়ার আর 2 কত, 3 গুণে 6, এখানে 2 টু দি পাওয়ার 6 আর 5 4, তারপরে গুণ 3 4 12, এটা লিখলাম 5 কিউব, তারপরে 2 3 4 করো, এখানে 12। এরপরে কি করলাম, এ টু দি পাওয়ার m ইন্টু সূচকের যে সূত্র আমরা করেছি, এ টু দি পাওয়ার m ইন্টু এ টু দি পাওয়ার n, এই 2 এবং 2 এর পাওয়ার দুটো কি করলাম, যোগ করলাম, 5টা লিখে ফেললাম, আর 3 এর পাওয়ার দুটাও কি করলাম, যোগ করলাম, আর নিচে যেভাবে আছে সেভাবে লিখে ফেললাম। 2টা এবং 3টা 2 এর আর কোনো কি নাই সংখ্যা, এই জন্য 2 টু দি পাওয়ার 12 লিখলাম, 3 টু দি পাওয়ার 14 লিখলাম, আর 5 আর এখানে এটা যোগ করলাম। ঠিক আছে, 5 টু দি পাওয়ার 4 প্লাস 3। তাহলে আমি এতটুকু পর্যন্ত করলাম। এরপর দেখো আমি এটা মুছে দিচ্ছি। লগ 10 বেস, দেখো এখানে কত, 7 এবং 6 যোগ করলে 2 টু দি পাওয়ার 13, এখানে 3 টু দি পাওয়ার 14, 5 টু দি পাওয়ার 7। হ্যাঁ, এরপরে এটা কত, 2 টু দি পাওয়ার 12 ইন্টু 3 টু দি পাওয়ার 14 ইন্টু 5 টু দি পাওয়ার কত, 7। তাহলে এটা আমার কাটা চলে যাবে, এটা কাটা চলে যাবে। তাহলে লগ 10 বেস, এটা কি এ টু দি পাওয়ার m ভাগ এ টু দি পাওয়ার n, তাহলে 2 টু দি পাওয়ার 13 মাইনাস 12, এই যে এ টু দি পাওয়ার m ভাগ এ টু দি পাওয়ার n করেছিলাম না আমরা, ওইটাই এখানে ব্যবহার করলাম। হ্যাঁ, আর এটা যোগের সূত্র এখানে ব্যবহার করলাম ভাগেরটা, আর এখানে ব্যবহার করেছিলাম কি যোগেরটা, এ টু দি পাওয়ার m কি এ টু দি পাওয়ার n থাকলে আমরা কি করেছি, এ টু দি পাওয়ার m প্লাস n, এই সূত্র ব্যবহার করেছি, এখানে ভাগেরটা ব্যবহার করলাম। তাহলে লগ 10 বেস 2, 13 থেকে 12 গেলে কত, 1, তাহলে এটাকে কি লেখা যায়, লগ 10 2।
হ্যাঁ 2 টু দি পাওয়ার 1 মানে কত 1। তাহলে দেখো কি করেছি আমরা, এখানে ব্যবহার করলাম এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এম প্লাস এন, এটাকে যোগ করলাম, হ্যাঁ লিখলাম 13, এখানে 14, আর এখানে 5 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 12, 3 টু দি পাওয়ার 14, 5 টু দি 4 প্লাস 3 7, এটা কাটা যায়, এটা কাটা যায়, এটা থাকে কি এ টু দি পাওয়ার এম ইন্টু ভাগ এ টু দি পাওয়ার এন, তাহলে এ টু দি পাওয়ার এম মাইনাস এন লিখতে পারি, 13 মাইনাস 12, এখান থেকে বিয়োগ করলে কত 1, তাহলে 2 এর উপরে পাওয়ার কত 1 মানে শুধু 1, হ্যাঁ তাহলে শুধু 2 লেখা যায়, তাহলে আমরা আসতেছে আমাদের সরল মান আসতেছে log 10 বেস 2, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। দেখো আমরা 4-এর খ নাম্বার অঙ্কটা করব। এটাকে কি করতে পারি আমরা log 7, এটাকে কি লিখব nতম মূলের সূত্র, আমরা যে সূচকে করেছি ওই সূত্রটা ব্যবহার করব। nতম মূলের সূত্র কি, এটা এভাবে থাকলে আমরা কি লিখতে পারি, এর উপরে কি এই পাওয়ারটা লিখতে পারি 1/n আকারে, log 3 1/3 প্লাস log 4, এটাকে 2 কে লিখলাম স্কয়ার, আবার হাফ দিয়ে কি গুণ করে দিলাম, তাহলে 2 2 কাটা যায় শুধু 2 থাকবে, তাহলে log 7 টু দি পাওয়ার 7, এখানে 1/5 প্লাস 1/2, এটা কি করলাম এ টু দি পাওয়ার m ইন্টু এ টু দি পাওয়ার n, এ টু দি পাওয়ার m প্লাস n, আর এখানে 1/3 কে নিয়ে আসলাম সামনে, log 3 বেস 3 প্লাস এখানে হাফকে সামনে নিয়ে আসি, লগের সামনে 4, আর এখানে 2 স্কয়ার মানে কত 4, log 7। এটাকে কি করতে পারি আমরা এখন, এটাকেও সামনে নিয়ে আসতে পারি, এটাকে 1/5 প্লাস 1/2, এটাকে নিয়ে আসলাম সামনে, log 7 7 7 বেস 7 মাইনাস 1/3, এটাকে লিখতে পারি 1, এই সূত্র ব্যবহার করে, প্লাস 1/2 ইন্টু 1 log 4 4, হ্যাঁ এরপর এখানে লসাগু করো, 5 দুগুণে 10, তাহলে 2 প্লাস 7, আর এটা কত 1, আর 1/3 প্লাস কত হাফ, এরপরে কি করতে পারো এখানে 10 বাই কত 5, লসাগু করলে 5 আর 2 যোগ করলে 7, এটা 1 এর সাথে গুণ করলে 1 এটাই হবে 1/3 প্লাস হাফ। দেখো আমরা কি করেছি আবার একটু, এখানে nতম মূলের সূত্রটা ব্যবহার করেছি, হ্যাঁ সবগুলোতে, এখানে 2 কে 2 স্কয়ার লিখেছি, হাফ দিয়ে গুণ করেছি, 2 2 এ কাটা দিয়ে আবার আগেরটাই থাকবে, এরপর এ টু দি পাওয়ার m ইন্টু এ টু দি পাওয়ার n, এ টু দি পাওয়ার m প্লাস n, এটাকে সামনে নিয়ে আসলাম, log 3 3 প্লাস হাফ, এটাকেও সামনে নিয়ে আসলাম সূত্রের সাহায্যে, log 4 4, 2 স্কয়ার মানে কত 4 4 4 লিখলাম, এরপর এটাকে কি করব, এখানে লসাগু করেছি log 7 7 মাইনাস 1/3, log 3 3 মানে কত, log 3 বেস 3 মানে 1, log 4 4 বেস 4 মানে কত 1 লিখলাম, লেখার পরে এখন এটাকে লসাগু করেছি, সব করার পর এই আকারে দাঁড়ালো, এখন এবার পুরোটাকে কি করব লসাগু করব, তাহলে লসাগু আমার কত দাঁড়াচ্ছে 30, তাহলে 30 হলে এখানে কত হয় 21 হয়, 3 10 30, 3 7 21 মাইনাস 3 10 30 প্লাস কত 15 দ্বিগুণে কত 30, হ্যাঁ তাহলে এখানে যোগ করো, যোগে যোগে যোগ করো, 5 আর 1 6, 2 আর 1 3 মাইনাস 10/30, তাহলে এখানে বিয়োগ করলে কত হয় 26/13, তাহলে ভাগ করো 2 দিয়ে 13/15, তাহলে আমার আনসার আসতেছে 13/15, এটাই হচ্ছে তোমার 4-এর ক্ষয়ের সরল মান। শিক্ষার্থীরা এবার দেখো 4-এর গ নম্বর অঙ্কটা একটু দেখো, এখানে বেস হচ্ছে log e বেস a কিউব বাই b কিউব c কিউব প্লাস log e বেস b কিউব c কিউব বাই d কিউব প্লাস log e বেস c কিউব d কিউব বাই a কিউব মাইনাস 3 log e b স্কয়ার c,
এখন এটাকে কি করব, এই যেগুলা যোগ চিহ্ন আছে প্রথমে, এই যোগ চিহ্নটাকে আমরা কি করব, যে যোগের লগের যে গুণের সূত্র আছে সেটা ব্যবহার করব। হ্যাঁ, লগ ই বেস এম যোগ লগ ই বেস এন যদি এরকম থাকে তাহলে আমরা কি লিখতে পারি, লগ ই বেস এম এন। তার মানে কি এই মানগুলো আমরা এখন সবগুলো কি করতে পারি, গুণ করে ফেলতে পারি। তাহলে লগ ই বেস এ কিউব বি কিউব সি কিউব ইন্টু বি কিউব সি কিউব বাই ডি কিউব ইন্টু সি কিউব ডি কিউব বাই এ কিউব মাইনাস লগ ই বি স্কোয়ার সি হোল কিউব। এটা লিখলাম, এটা থাকে, এটা না লিখলাম, আমরা পরে এখানে ক্যালকুলেশন করে বাদ দিয়ে দিব। লগ ই বেস, এখন দেখো কি কি কাটা যায়, সি কিউব কাটা যায়, ডি কিউব এ কিউব কাটা যায়। তাহলে লগ কি থাকে আমার, বি কত, মানে 6 থাকে, বি টু দি পাওয়ার 6, 3 আর 3 যোগ করলে কত 6, সি কিউব মাইনাস 3 লগ ই বি স্কোয়ার সি। এবার দেখো এটাকে কি করি, বি স্কোয়ার সি হোল কিউব আমরা লিখতে পারি, তাই না এটাকে, তাহলে 3 দুগুণে 6 পাবো, এখানে সি কিউব পাবো, মাইনাস 3 লগ ই বি স্কোয়ার সি। এরপরে দেখো এটাকে সামনে নিয়ে আসলাম, লগের সামনে 3টাকে, লগ ই বি স্কোয়ার সি মাইনাস 3 লগ ই বি স্কোয়ার সি। তাহলে এটা আমার কি যায়, বাদ চলে যায়, তাহলে বিয়োগ করলে কত আসে আমার, এখানে 0 আসে। দেখো কি করেছি, সূত্রের সাহায্যে লগ ইটা নিয়ে ফেললাম, লগ ই নিলাম, এরপরে মানগুলো কি করলাম, গুণ করে ফেললাম এম এন সূত্র ব্যবহার করে। তাহলে গুণ করার পরে এটা যেভাবে আছে ওভাবে রেখে দিয়েছি। তারপরে এখানে সি কিউব কাটা যাচ্ছে, ডি কিউব এ কিউব এগুলো কাটা যাচ্ছে, কাটা যাওয়ার পরে এখানে কি থাকতেছে, বি কয়টা, এখানে বি টু দি পাওয়ার 6 আর সি কিউবটা থাকতেছে, আর এটা বসাই দিলাম। এটাকে কি লিখলাম, বি স্কোয়ার সি হোল কিউব। তাহলে আবার যদি আমরা ভাঙি, বি টু দি পাওয়ার 6 ইন্টু সি কিউব পাবো, মাইনাস 3 লগ ই বি স্কোয়ার সি। 3টাকে সামনে নিয়ে আসলাম, লগ 10 বেস ই লগ 10 না, লগ ই বেস বি স্কোয়ার সি মাইনাস 3 লগ ই বেস বি স্কোয়ার সি। এখন এটা আর এটা কি হয়, চলে যায়, বাদ চলে যায়, বিয়োগ যায়, বিয়োগ করলে কত হয়, আমার রেজাল্ট 0 আসে। তাহলে আমার এখানে এটা সরল মান হচ্ছে কত, 0। শিক্ষার্থীরা উদাহরণ 10 নম্বর অঙ্কটা দেখো তোমরা, লগ 10 বেস √27 প্লাস লগ 10 বেস 8 মাইনাস লগ 10 বেস √1000 লগ 10 বেস 1.2। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, দেখো এটাকে লিখতে পারি লগ 10 বেস, এটাকে লিখতে পারি 27কে কি লেখা যায় 3 কিউব। হ্যাঁ, আর এই যে √2টাকে আমরা লিখবো হাফ, প্লাস লগ 10 বেস 8, 8কে কি লেখা যায় বলো তো, 2 কিউব লেখা যায়, মাইনাস লগ 10 1001কে কি লেখা যায় 10 কিউব লেখা যায়। হ্যাঁ, আর এটাকে কি লেখা যায় নিচে লগ 10 বেস 1.2কে লেখা যায় 12/10, যখন আমরা ভাগ করব তখন 1.2 পাবো। আমি এই আকারে সাজাই লিখলাম। লিখার পরে কি করব, দেখো এটাকে কি করব, সামনে নিয়ে আসব, সামনে নিয়ে আচ্ছা একটু কাজ করি, লগ 10 বেস 3, এই 3টার সাথে এটা উপরটা গুণ করে দাও 3/2 প্লাস 3 লগ, এটাকে সামনে নিয়ে আসো, লগ 10 2 মাইনাস লগ 10, এটাকে কি লেখা যায় 10 বে 3/2 এভাবে লেখা যায়। হ্যাঁ, এরপরে এটাকে লেখা যায় লগ, ভাগ থাকলে কি লিখে যায় লগ 10 বেস 12 মাইনাস লগ 10 বেস 10। ভাগফলে যে লগের সূত্রটা আছে সেটা ব্যবহার করলাম। এখন 3/2টাকে সামনে নিয়ে আসো,
3/2টাকে সামনে নিয়ে আসলাম, তাহলে log 10/3 প্লাস 3 log 10/2 মাইনাস 3/2 log 10/10। হ্যাঁ, এটাকে লিখলাম। লিখার পরে এটাকে কি লেখা যায়, log 10/3 4 12। হ্যাঁ, 3 4 12, তাহলে 4কে লিখা যায় 2 স্কোয়ার। হ্যাঁ, 2 স্কোয়ার লিখলাম আর log 10/10। এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো কিনা দেখো। এখানে 27কে কি লিখলাম 3 কিউব আর রুট ওভারকে লিখলাম হাফ। এরপরে এখানে 8কে লিখলাম 2 কিউব, log 10/, এই 1000কে লিখলাম 10 কিউব। 10 কিউব মানে 1000। তাহলে এটাকে কি করলাম, log 10/3, 3টাকে গুণ করে দিলাম, এটা mn 3/2। 3টাকে এখানে আনলাম, log 10/2 log 10, এটাকে লেখা যায় কি ওই যে ntম মূলের সূত্রে ব্যবহার করে 3/2। হ্যাঁ, হাফ রুট ওভার মানে হাফ, আর এখানে 3 গুণ আকারে আছে 3/2। এটাকে কি লগের ভাগফলের যে সূত্র আছে সেটা ব্যবহার করলাম, log 10 12 মাইনাস log 10 10। লিখলাম। এরপরে 3/2কে সামনে আনলাম, log 10/3 প্লাস 3 log 10/2 মাইনাস 3/2কে সামনে নিয়ে আসলাম, log 10/10। log 10 12কে কি লিখলাম 3 4 12, 4কে লিখা যায় 2 স্কোয়ার। হ্যাঁ, 3 × 4, 4কে লিখলাম 2 স্কোয়ার আর log 10/10। তাহলে এতটুকু পর্যন্ত মোটামুটি বোঝা গেল। হ্যাঁ, এরপরে দেখো আমরা আরও ক্যালকুলেশন করি কি করব। এখানে দেখো, এখানে কি কমন যায় আমাদের 3/2 যদি আমরা কমন নিই, এখানে 3/2 কমন নিলাম, log 10/3 প্লাস, দেখো আমরা 3/2 যদি কমন নিই এখানে কি দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে আমাদেরকে। তাহলে 3/2 কমন নিয়ে ফেলেছি আমি। থ্রি বাই টু কমন নিয়ে ফেলেছি, তাহলে এই 3/, তাহলে হাফ বেশি লিখেছি, তাই না? 3 log 10/2, তাহলে এখানে আমাদের আসবে 2 log 10/2 মাইনাস, আর এখানে 3/2 সামনে চলে আসলো আর এটার সমান কত 1। তোমাদের বইতে এই লাইনটা একটু ভুল আছে, দেখবা এটা একটু ভুল আছে, এখানে 2 হবে। হ্যাঁ, কারণ আমি যদি এখন এটার সাথে এটা গুণ করি, দেখো 3/2 এর সাথে 2 গুণ করলে 2 কাটা যাবে, 3 log 10/2, তাহলে এই যে 3 log 10/2 বইতে ভুল আছে, তোমরা এটা একটু ঠিক করে নিও, এখানে 3 লেখা আছে। হ্যাঁ, এটা ভুল হবে। তাহলে log 10/3, আমরা এটাকে mn লগের গুণ ফলে যে সূত্র সেটা ব্যবহার করছি, তাহলে এখানে গুণ হলে মাঝখানে কি হবে, যোগ হবে যদি আমি আলাদা করে দিই, log 10/2 স্কোয়ার মাইনাস log, এখানে log 10/10, এটা কত লিখতে পারি 1 লিখতে পারি। 3/2 log 10/3 প্লাস 2 log 10/2 মাইনাস 1, আর এখানে log 10/3 প্লাস 2। হ্যাঁ, 2টাকে সামনে নিয়ে আসলাম, এখানে log 10/2 মাইনাস 1। তাহলে দেখো আমার এটা কি যায়, কাটাকাটি চলে যায়। এই রাশিটা এটা কাটাকাটি চলে যায়, আমাদের 3/2 থাকে। শিক্ষার্থীরা দেখো, এখানে 3/2 কমন নিলাম, 3/2 কমন নিলে কত থাকতেছে log 10/3, আর এখানে 3/2 যদি আমি কমন নিই তাহলে এটাকে কি দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমার কি 2 কাটা দিয়ে 3 log 10/2 লিখব।
এরপরে -3/2 কমন নিয়ে ফেললাম, এটা সমান কত 1। এরপর log tan 3 প্লাস যে গুণফলের সূত্র সেটা ব্যবহার করলাম, আলাদা করে দিলাম log tan/2 স্কয়ার, আর এটা সমান কত 1। তাহলে এটা যেভাবে আছে সেভাবেই লিখলাম। আর এটা কী করলাম log tan/3 প্লাস 2টাকে সামনে নিয়ে আসছি 2 log tan/2 মাইনাস কত 1। তাহলে এ রাশি আর এ রাশি সেম, তাহলে এটা কাটা চলে যায়। তাহলে আমার কত থাকে 3/2 থাকে। তাহলে নির্ণয়ের সরল মান কত 3/2। তাহলে তোমরা বাসায় সরল অঙ্কগুলা, লগের সরল অঙ্কগুলা তোমরা বাসায় করবে। 4 নাম্বার এবং উদাহরণ 10 নাম্বার এগুলা তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে। ওকে, সবাই ভালো থাকবে। ধন্যবাদ জানিয়ে সবাইকে শেষ করছি আমার ক্লাস। আসসালামু আলাইকুম।